আছে, এই প্রত্যেকটির পেছনের মূল চালিকা শক্তি 52। সেই 52-এর ভাষা আন্দোলনকে যারা তিনি সমৃদ্ধ করেছিলেন, যারা তাকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে এসেছিলেন বুকের তাজা রক্ত দিয়ে, আমরা তাদেরকে সারা জনম শ্রদ্ধা জানাবো। বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন তাদের প্রতি আমাদের এই শ্রদ্ধার ধারা বহমান থাকবে। এখন আমাদের বিশ্ব পরিচয়ের যে ক্ষেত্রটি, সেখানে 21শে ফেব্রুয়ারি আমাদের সবচেয়ে বড় পরিচয়ের স্মারক। আমরা জানি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা উদযাপন করি, যেটা 21শে ফেব্রুয়ারি, এবং এই একটি দিবস পুরোপুরি বাঙালির গর্বের, বাঙালির সম্মানের দিবস। আমরা এই দিবসের ইতিহাস পৃথিবীর সকল দেশে ছড়িয়ে দিতে পেরেছি। সুতরাং বাংলা দিকে দিকে সম্প্রসারিত হচ্ছে, এবং তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানটি আমাদের 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি সেই দিনের সেই ক্ষণে, সেই মহেন্দ্রক্ষণে যারা শরীয়তপুরের এই প্রান্তকেও ভাষার আন্দোলনের জন্য উত্তাল করে তুলেছিলেন, তাদেরকে অভিবাদন জানাই। আজকে এই সুন্দর বিকেলে এমনি একটি অনুষ্ঠান আমাদের বর্তমান প্রজন্মকে অতীতের ইতিহাসের সাথে, ইতিহাসের কাছাকাছি নিয়ে আসতে পারবে। আমরা সকলেই জানি যে ভাষা আন্দোলনের সাথে শরীয়তপুর জেলার আরেকটি অত্যন্ত তাৎপর্যবহ সংযোগ হচ্ছে ডাক্তার গোলাম মোল্লা। সেই সময়ে তিনি ঢাকা মেডিকেল কলেজের ভিপি ছিলেন, এবং যে প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল তার ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। তো সেই গুণী মানুষের জন্ম এই শরীয়তপুর জেলায়, এবং সেই সময়ের যারা ভাষার প্রতি নিজেদের মমত্ব বোধকে উঁচুতে ধরে সম্পৃক্ত হয়েছিলেন 21শে আন্দোলনে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই সুযোগ পাওয়ার জন্য আমি নিজেকে কৃতার্থ মনে করছি, ধন্য মনে করছি। সামগ্রিকভাবে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের স্বাধীনতা সব ওতপ্রোতভাবে একটির সঙ্গে আরেকটি জড়িত, এবং তার ভেতর দিয়েই প্রতিদিন বাংলা বিশ্ব জয় করে চলেছে। আমাদের এই জয়ের ধারা অব্যাহত থাকুক। যারা নিজেদের শ্রম দিয়ে, মেধা দিয়ে এই সুন্দর স্মরণিকাটি প্রকাশ করেছেন, তাদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা আশা করি অতীত এবং বর্তমানের মধ্যে যোগসূত্র হিসেবে এই স্মরণিকা অনেককাল আমাদের মধ্যে রয়ে যাবে। আমাদের যে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সেদিন ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন, তার মধ্যে যারা ইতিমধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের এই মঞ্চে যারা আসীন আছেন, তাদের মধ্যে ভাষা আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, সেই শ্রদ্ধেয় অগ্রজদের প্রতি আমাদের বিনম্র কৃতজ্ঞতা। আমাদের আগামী দিন বাংলা ভাষার আলোয় আলোকিত হোক, আমাদের পৃথিবী প্রতিদিন সম্প্রসারিত হোক বাংলা ভাষার আলো দিয়ে। আমাদের এই অগ্রজদের প্রতি আমাদের আরও শ্রদ্ধা, আরও বিনম্র কৃতজ্ঞতা। আমাদের বর্তমান আরও আলোকিত হবে এই প্রত্যাশা রেখে, বাংলাদেশ আরও অনেক দূরে এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে, বাংলা ভাষা প্রতিদিন তার সম্প্রসারণকে শুধু বাড়িয়েই চলবে এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আর একবার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। সবার জন্য শুভকামনা। তুলে ধরেছেন 1952 সালের সেই তাৎপর্যের কথা, 1952 সালের কথা ধরে 1966, 1969, 1971 সে উত্তর দিনগুলোর কথা মাননীয় প্রধান অতিথি স্মরণ করে আজকের এই স্মরণিকা মোড়ক উন্মোচন করছেন। সুরমণ্ডলী স্মরণ বায়ান্নর ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। 1947 সনের 14ই আগস্ট ভারত উপমহাদেশ দুই ভাগে বিভক্ত হয়েছিল। একটি পাকিস্তান আর একটি হিন্দুস্তান তথা ভারত। পাকিস্তান আবার দুই ভাগে, পশ্চিম পাকিস্তান, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও অন্যান্য নিয়ে পশ্চিম পাকিস্তান, এবং পূর্ব বাংলা নিয়ে পূর্ব পাকিস্তান। পাকিস্তানের মেজরিটি ছিল
বাঙালি, পূর্ব পাকিস্তান দেশ স্বাধীন হয়েছে, রাষ্ট্রভাষা কি হবে প্রত্যেকের চিন্তা, জল্পনা কল্পনা এবং প্রত্যেকেরই এই যে দাবি। 1948 সালে কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের জাতির পিতা, তিনি আসলেন ঢাকা রেসকোর্স ময়দানে। উনি বিশাল জনসাধারণের সামনে বক্তৃতা দিলেন। তার কাছে পূর্ব পাকিস্তানের তথা আমাদের এই বাংলার মানুষ তার কাছে দাবি করলেন যে আমাদের ভাষা, রাষ্ট্রভাষা কি হবে। তার পরিপ্রেক্ষিতে উনি বললেন রাষ্ট্রভাষা শুধু উর্দুই হবে, উর্দু ছাড়া অন্য কোনো ভাষা হবে না। অথচ বাঙালি সংখ্যালঘু বাংলার মানুষ, তাদেরকে সর্বদিক যা উন্নত স্বাধীনতার এই হিসাবে তারা, উনি এটা গ্রহণ করলেন না। মানুষ আন্দোলন করলো, আসলো 52 সালে 144 ধারাকে ভঙ্গ করে ছাত্ররা এই আন্দোলন করলো, শহীদ হলো। আমাদের ঠিক ওই দিনই আমাদের দেশের স্বাধীনতাকে মূল স্বাধীনতার সেদিনই ঘোরা করত। তাই আজ আমার আপনাদের সকলের কাছে আমার আহ্বান, আমার দাবি, আমরা সবাই যেন আমরা আমাদের বাংলা ভাষাকে ভালোবাসি, ভাষা জাতিকে ভালোবাসা, এই বলেই আমি আমার আসসালামু আলাইকুম। দ্বিতীয় সমাবেশের মনোরম বছরের প্রথম ফটো অনুষ্ঠান সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে এখানেই সমাপ্তি ঘোষণা করছি।